শুভেন্দু অধিকারী একদিন যদি কোনো সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোয়, মানে আপনাকে কি বলবো, কাস্তি নিয়ে তারা করবে, বটি নিয়ে তারা করবে, ঝাঁটা নিয়ে তারা করবে। মা বোনরা, ছেলেদের কিছু করতে হবে না, শুধু মা বোনরা কাস্তে বটি ঝাঁটা নিয়ে তারা করবে। কি হাল করবে একদিন সিকিউরিটি ছাড়া কোনো একটা গ্রামে ঘুরে দেখাক। বিজেপির যদি যে মনে করছে যে আমাদের এখানে বিজেপি বেশি আছে, সেই বিধানসভায় গিয়ে ঘুরে দেখাক, পারবে না। শুভেন্দু অধিকারীরা হচ্ছে জালি, জোচ্চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ক্রিমিনাল, 2 নম্বরই, যত রকম বলবেন, এরা হচ্ছে সেই শ্যামাপ্রসাদের বংশধর। আপনারা জানেন আজকে বিজেপি কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল, কিন্তু পুলিশ তাদের কালীঘাট অভিযান করতে দেয়নি। আজ তারা হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ করেছে এবং আজকে শুভেন্দু অধিকারী বলেছে তৃণমূল নাকি বিজেপিকে ভয় পেয়েছে। এটা নিয়ে কি বলবেন? তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে? পাগল একটা, কি বলবো বলুন তো। তৃণমূল বিজেপিকে কেন ভয় পেতে যাবে? আরে বিজেপি বলে কিছু আছে ব্র্যান্ড ছাড়া? মানে বিজেপি, ভারতীয় জঞ্জাল পার্টি নামক একটা পার্টি আছে, এই পার্টির লোক আছে যে তাকে ভয় পাবে? এ তো ঘটিবাটি কিচ্ছু নেই বাংলায়, খুব দুর্ভিক্ষর মতো অবস্থা। এরা যা পাচ্ছে, যেখানে ধরুন 6টা লোক গিয়ে কোথাও গিয়ে আন্দোলন করছে, এই শুভেন্দু বাবুরা কি করছে, ওই 6টা লোকের পিছনে নিজেদের একটা ব্যানার নিয়ে গিয়ে পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, দিয়ে বলছে এই 6টা লোক যেগুলো দেখছে সব লোক আমাদের। বেটা, একটাও লোক ওদের না, সব লোক অন্যান্য জায়গা থেকে, সিপিএম থেকে বা সাধারণ মানুষ বা কোনো একটা ইস্যু নিয়ে যেখানে কোনো জমায়েত হচ্ছে সেখানে সামনে গিয়ে ব্যানারটা ধরে দাঁড়িয়ে থাকছে আর বলছে সব লোক আমাদের। অর্থাৎ এই তো বিজেপির জমায়েত আজকে ক্যান্সেল করেছে, তার কারণ একটাই, কারণ হচ্ছে বিজেপির লোক আসেনি, আর যারা সবাটা লোক দেব বলেছিল তারা লোক দেয়নি, ভরাডুবি করে দিয়েছে বিজেপিকে, যার জন্য ওদেরকে পরিস্থিতি বদল করতে হয়েছে। এই যে বিজেপি বলছে যে তৃণমূল মমতা ভয় পেয়েছে, দফা 1 দাবি 1, আমরা একটাই দাবি, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। দফা 1 দাবি 1 বিজেপি নিপাত যাক, এটাই বাংলার মানুষের স্লোগান। এখানে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের যে শত্রু হয়ে দাঁড়িয়েছে, শুধু বাংলায় নয় সমগ্র ভারতবর্ষের আজকে শত্রু ভারতীয় জনতা পার্টি। তো সেখানে মানুষ চাইছে দফা 1 দাবি 1 বিজেপি নিপাত যাক। তো এখানে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী নিপাত যাক এটা বলছে না, বলছে বিজেপি নিপাত যাক। মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ প্রাণের মধ্যে রেখেছে, বলছে তোরে হিদ মাজারে রাখেব, ছেড়ে দেব না, তোরে হিদ মাজারে রাখেব, ছেড়ে দেব না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে, মানুষ বলছে। আর শুভেন্দু অধিকারীরা হচ্ছে জালি, জোচ্চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ক্রিমিনাল, 2 নম্বরই, যত রকম বলবেন, এরা হচ্ছে সেই শ্যামাপ্রসাদের বংশধর। এরা বাংলা ভাগ করেছিল, আর এরা শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করেছিল, আর এই শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী বাংলার সমস্ত বাঙালিকে এবং বাংলাকে সারা বিশ্বের কাছে মাথা হেঁট করে দিয়েছে এই শুভেন্দু অধিকারী। মানুষ যদি কোনোদিন ওদের সুযোগ পায়, শুনুন, চিরদিন কাহারও সমান নেই যায়, একটা গান আছে। এই শুভেন্দু ভাবছে না যে ওর বাবা পিছনে আছে অমিত শাহ, ওর জ্যাঠা পিছনে আছে নরেন্দ্র মোদী, এই বাবার জ্যাঠা পিছনে থাকবে না। এই বাংলার মানুষ এমন করবে না, মানে আমি কল্পনা করতে পারছি না যে এদের কী হাল হবে। অর্থাৎ বাংলার মানুষ আর এদেরকে নিতে পারছে না, মানে একটা মেনে নিতে নিতে না দেয়ালে পিঠ ঠেকে গেছে। শুভেন্দু অধিকারী একদিন যদি কোনো সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোয়, মানে আপনাকে কি বলবো, কাস্তি নিয়ে তারা করবে, বটি নিয়ে তারা করবে, ঝাঁটা নিয়ে তারা করবে। মা বোনরা, ছেলেদের কিছু করতে হবে না, শুধু মা বোনরা কাস্তে বটি ঝাঁটা নিয়ে তারা করবে। কি হাল করবে একদিন সিকিউরিটি ছাড়া কোনো একটা গ্রামে ঘুরে দেখাক। বিজেপির যদি যে মনে করছে যে আমাদের এখানে বিজেপি বেশি আছে, সেই বিধানসভায় গিয়ে ঘুরে দেখাক, পারবে না। পারলে পারে যদি যায় সেই দিন আর জ্যান্ত ফিরবে না, বাংলার মা বোনরাই এদেরকে জবাব দিয়ে দেবে। অর্থাৎ দাবি 1 দফা 1, এই কথাগুলো যারা বলছে আর যারা শুনছে তারা বেশি ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, বেশি রাগে ফোঁস করছে, যে পায়ে যদি শালাকে একবার চুলের মুঠি ধরে একদম পুরো কেটে ফেলবো, মানে এরকম রাগে কটমট করছে। অর্থাৎ দফা 1 দাবি 1 বিজেপি নিপাত যাক। আমরা দেখেছি দিলীপ ঘোষ, তার একটা বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে, যারা রাত দখল করেছে, মোমবাতি মিছিল করেছে, তিলোত্তমার বিচারের দাবি চেয়েছে, তারা নাকি সব নাটক করেছে। না, সেটা তো নাটকটা এটা হয়েছে, হয়তো কোথাও একটা সেন্টিমেন্ট, কোথাও সৎ আত্মা, মানে ভারতীয় জনতা পার্টির যে বা ভারতীয় জঞ্জাল পার্টির যে সবসময় একটা জিন আত্মা বিজেপির নেতাদের মধ্যে ঢুকে থাকে, কখনো কখনো হয়তো দিলীপ ঘোষের মধ্যে সুআত্মা উদয় হয়। তাই হয়তো ভারতীয় জনতা পার্টি সে প্রাক্তন প্রেসিডেন্ট হয়তো কথাটা বলেছে যে নাটক হয়েছে। নাটক কিন্তু সত্যিই হয়েছে, কারণ হচ্ছে যদি তারা এই নাটকটা না করতো, আজকে দেখুন সারা বিশ্বের কাছে
বাঙালির বা বাংলার মাথা হেঁট হতো না। আচ্ছা বলুন তো, নাটক নয় এটা? এই দেখুন, একটা ধর্ষণ হয়েছে, একটা মেয়ের সাথে কেউ ধর্ষণ করেছে, তার জন্যই রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তাহলে গ্রেপ্তার করেছে, অপরাধ হয়েছে, তার সাথে সাজা হয়েছে বা গ্রেপ্তার হয়েছে। এখানে রাজ্য সরকারে কি এসে যায়? এই যে জিনিসটাকে ঘটালো, যে ধর্ষণ হয়েছে, মানে পৃথিবীতে প্রথম এই আরজি করে বা কলকাতায় প্রথম ধর্ষণ হয়েছে, পৃথিবীতে আগে কোনোদিন ধর্ষণ হয়ই নেই, এই প্রথম ধর্ষণ হয়তো। মানে এমন একটা ভাব সমগ্র আন্দোলন করে বিশ্বের কাছে পৌঁছে দিল যে বাংলার মানুষ, বাংলার মা বোনরা সুরক্ষিত নয়। এই যে বাংলা এবং বাঙালির কাছে যে, বাঙালিকে যে সারা বিশ্বের কাছে মাথা হেঁট করে দিল, এইটা যে কতখানি সর্বনাশ করলো, কতটা পিছিয়ে নিয়ে গেল সারা বিশ্বের দরবারে বাঙালিকে, এ কত বড় বাঙালির শত্রু, মানে আর হিসাব করে বলা যাবে না, এটা ভয়ঙ্কর শত্রু এরা। আমরা দেখলাম তারা বলছে যারা আন্দোলন করছে তারা নাটক করছে, আর তারা নিজেরাই বলছে তো এই অপকর্মের জন্য মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। না, ওইটা আপনাদের একটু, আপনার ভুল হচ্ছে ভাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারা চাইছে? সিপিএম চাইছে। কেন চাইছে? 34 বছরের রাজত্ব, সে মুখ্যমন্ত্রী চেয়ার কেড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী এখন ওই চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, আর তারা চেয়ারটা দেখছে আর জ্বলছে, আর মনে মনে ভাবছে ওই চেয়ারটা কখন পাবো। ওই চেয়ারটাকে নেওয়ার শুধু রয়েছে, শুধু একটাই নজরে চেয়ার ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছে না। সেই অর্জুনকে জিজ্ঞেস করছে, হে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? বলছে আমি শুধু মাছের চোখ দেখতে পাচ্ছি। বামফ্রন্টকে জিজ্ঞেস করা হোক, হে বামফ্রন্ট তুমি কি দেখতে পাচ্ছ? বলবো আমি মুখ্যমন্ত্রীর ওই চেয়ারটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এ শুধু মুখ্যমন্ত্রীর চেয়ারটাই দেখছে, তাই যা কিছু বলবেন, যদি আপনি এই কোনো একটা ভালো, মানে খুব ভালো মাপের যারা সিপিএম, তাকে যদি জিজ্ঞেস করেন, সে যদি ডাক্তারের কাছে দাঁতে ব্যথা হয়েছে, হ্যাঁ, যে তোমার কি হয়েছে এখন? না দাঁতে ব্যথা হচ্ছে, তা তোমার কি চাই? না মুখ্যমন্ত্রী চেয়ার চাই। মানে এদের রনে বনে জলে জঙ্গলে সবসময় শুধু এরা চেয়ার দেখছে। অর্থাৎ এই যে একটা ধর্ষণ হলো, ঘটনা ঘটলো, প্রত্যেক রাজ্যে ধর্ষণ হয়, বেশি ধর্ষণ হয়েছে অন্যান্য রাজ্যে। 1983 সালে এই ডাক্তাররা যখন আন্দোলন করছিল, ডাক্তারদের মেরে পিটিয়ে চামড়া গুটিয়ে দিয়ে এই আন্দোলন তুলে দিয়েছিল। আর এই রাজ্য সরকারের কাছে যখন আন্দোলন করছে, নবান্নে দাঁড়িয়ে পুলিশ জল কামান ছাড়া কিচ্ছু করেনি তাদেরকে। আমাদের পুলিশ, বাংলার পুলিশ, কলকাতা পুলিশ কতজন ইনজিওর হয়েছে আপনি দেখান তো। একটা লোক যারা আন্দোলন করতে এসেছিল, নবান্ন ঘেরাও করতে এসছে, তারা ইনজিওর হয়েছে। পুলিশ বুক পেটে তারা মার খাচ্ছে, আর বামফ্রন্টের সময়ে লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যাচ্ছে। বামফ্রন্টের সময়ে গুলি করা হতো, বুকে গুলি করা হতো, ফায়ারিং করা হতো। এখনকার পুলিশ গুলি তো দূরের কথা, লাঠিচার্জ সমেত করে না। বামফ্রন্ট বলছে তাদের সুপ্ত বাসনা, 34 বছরের একটা ইচ্ছা, তাদের বিরাট ভোগ করে এসেছে, ক্ষমতা ভোগ করে এসেছে, তাদের চেয়ারটা বাবার সম্পত্তি ভাবছে। এখন মুখ্যমন্ত্রী বসে আছে, এটাকে মেনে নিতে পারছে না। কারণ ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গরিবের মেয়ে, এটা মেনে নিতে পারছে না। ওটা ভাবছে তাদের বাপের সম্পত্তি। তাই বারবার যা বলবেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পদত্যাগ করলে ভাবছে চেয়ারটা আমি পাবো। আজকে তো অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, কংগ্রেসের সভাপতির নাম নেই, কংগ্রেসের দলের নাম নেই, অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বা আহ্বানে আজকে ধর্মতলায় ডরিনা ক্রসিংয়ে ধর্নামান্স, যে ধর্নামান্স কদিন আগে যেখানে বিজেপি ছিল ঠিক সেই জায়গাটাই, এবং সেখানেও দাবি করা হচ্ছে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। দেখুন, আমি ভাবলাম আপনি যখন এই দরিনা ক্রসিং ধর্নামঞ্চ বলছিলেন, অধীর চৌধুরীর কথা বলছিলেন, আমি ভাবলাম এবার হয়তো আপনি বলবেন অধীর চৌধুরীকে ওখানে বাদাম বিক্রি করতে দেখা গেছে। তা আপনি সেটা বললেন না, সেখানে দফা এক দাবি এক। তো এখন আর অধীর চৌধুরীতে এখন আর কোনো কিছু নেই, এখন একটা সাধারণ পাবলিক। এখন উনি দেখুক কিভাবে কি জীবনযাপন করবে, ওই সমস্ত না করে। কারণ ওর যে দলের উনি মনে করেন আমি একমাত্র সৈনিক, সেই দলই তো ওনাকে মুখের ওপরে দম করে একটা দরজা বন্ধ করে দিয়ে লাত মেরে তাড়িয়ে দিয়েছে। তো যে দল ওকে তাড়িয়ে দিচ্ছে, এখন ওর কথা বলার সাথে না বলা দুটোই এক। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।